জীবনে প্রথমবার বিরিয়ানি রান্না করলাম, তাও আবার টার্কি মুরগির মাংস দিয়ে। কি ঘটনা, কেমনি কি করলাম সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমার যে টার্কি মুরগি আসলো তার ভিতর থেকে একটা মুরগি জব করছিলাম, ওইটার মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করুম। জীবনে কোনোদিন তো বিরিয়ানি রান্না করিনি, তারপর চেষ্টা করতেছি, মানে চেষ্টা করছিলাম, যত সম্ভব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো হয়েছিল। আমি যেটা আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছিল। তো ইউটিউব দেখেই তো রান্না করা লাগবে, এটা তো মানে নতুন যারা সবাই তো ইউটিউবেরই সাহায্য নেয়, তো আমি ওইরকম নিছিলাম। ইউটিউব থেকে হালকা পাতলা কিছু দেখছিলাম, আর বাদ বাকি আমি নিজেই মানে ই করে করছি, মানে নিজের আইডিয়া দিয়ে নিজের মানে টেকনিক খাটায় বাদ বাকি আমি রান্না করছি। আশা করছিলাম না এত ভালো হইবে, বাট এতটা ভালো হয়েছে যা মানে বলার মতন না। তো আপনার ভিডিওতে দেখতেছেন কেমনি কি করলাম। প্রথমে মাংসগুলো কষাই নিছিলাম, বিরিয়ানির মশলা কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে, ওইগুলো দিয়ে এই সাইডে মানে ভালো মতো মাংসগুলো কষে পরে চালটা আমি আগে থাকতেই ধুয়ে রাখছিলাম। পরে চালটা আমি দিয়ে দিছি যখন নাকি মাংস ভালো মতন কষানো হয়ে গেছে। তারপর আমি যে চালটা আছে ওই চালটা আমি দিয়ে দিছি, বিরিয়ানির চালটা। তারপর অনেক ভালো মতন কষাই নেওয়ার পর পরিমাণ মতন পানি দিয়ে ই করে দিছি। আর আপনারা অনেকে ভিডিও দেখেন, ভিডিওতে লাইক কমেন্ট করেন না, তার জন্য অনেক বেশি খারাপ লাগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানেন যে ভিডিওটা কেমন লাগলো। আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না, তারপরে আমি আবার যথেষ্ট চেষ্টা করি ভিডিও কন্টিনিউ করার জন্য। কতটুকু পারি, কতটুকু ভালো পারি এটা আমি জানি না, বাট আমি আমার সর্বোচ্চ মানে সর্বস্ব দিয়ে চেষ্টা করি যত সম্ভব ভালো করার জন্য। আপনারা অনেকেই অনেক কথা বলেন, বাট এসবে মানে কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? আপনারা ভালো কমেন্ট করেন, এইটাই আমার কাম্য, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। তো ব্যাক টু দ্য ভিডিও। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে কয়দিন ধরেই তো অনেক বেশি টেনশন আছে, অনেক দৌড়াদৌড়ি করতেছে। আপনারা হয়তো বা জানেন, ভিডিওর মাধ্যমে দেখছেন যে আমার বাসার কাজ চলতেছে। তো ওই কাজের জন্য কিছু সমস্যা হয়েছে, তো বাড়ির যেহেতু আমি একা, তো সব কাজ একা হাতে আমারই করা লাগে, আর আমি করতেছি। তো এখানে গুঁড়া দুধ নিয়ে আসছিলাম, এইটাও দিয়ে দিয়েছিলাম। আর আগের বার যে একটা মানে টক দই বোতল বানায় রাখছিলাম, ওইটা আর কি আগেই দিয়ে দিলাম, ওইটার ভিডিও করা হয় নাই। তো এখানে বারবার আমি চেক করতেছিলাম যে কেমন হইলো না হইলো। আর রোজার মাস যেহেতু লবণ তো দেখতে পারিনি, তারপর মানে রান্না করার পরে দেখি যে অনেক বেশি ভালো হয়েছে, লবণের পরিমাণ একদম পারফেক্ট আসলো। আমার কখনোই আমি যাই রান্না করি লবণের পরিমাণটা পারফেক্ট হয় না, বাট এটা একদম মানে বেস্ট হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনার চারপাশ, আর দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের জন্য। আর আমি যে বাসার কাজ করতেছি এটার আপডেট অনেক তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনার চারপাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, বাই বাই, সব্বা খেয়ার।